সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন এবং আরও শক্তিশালী করার বিষয়ে ডিসিদের অবহিত করা হয়েছে। একই সঙ্গে চলমান সম্মেলনে তাদের মুক্তিযোদ্ধা তালিকায় অনিয়ম তদন্ত, সাইবার নিরাপত্তা জোরদার, তেলের কৃত্রিম সংকট সৃষ্টিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, অবৈধ অভিবাসন ও পাচার রোধ এবং আওয়ামী লীগের ১৬ বছরে স্থানীয় সরকারে হওয়া ব্যাপক দুর্নীতি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনেও ৮ বিভাগের কমিশনার ও ৬৪ জেলার প্রশাসকের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতবিনিময় চলে যথারীতি। প্রথম অধিবেশনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে ডিসিদের মতবিনিময় শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টারা জানান, পেশাদারিত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আরও শক্তিশালী সামরিক বাহিনী গঠনে সরকার বদ্ধপরিকর। স্থানীয় সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সামরিক বাহিনী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনাগুলো ছিল, যে পেশাদারিত্ব এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীতে যাতে আমরা আরও শক্তিশালী জনবল সম্পৃক্ত করতে পারি এবং সেই ব্যাপারে জেলা প্রশাসকদের কী ভূমিকা সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনাগুলো ছিল সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার যে বিষয়গুলো জেলা প্রশাসকদেরকে জানা উচিত, সেই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে আমরা অবহিত করি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধিবেশন শেষে জানানো হয়, ফ্যাসিস্ট আমলে মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে হওয়া অনিয়মের তদন্ত হচ্ছে। এছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় মাঠ পর্যায়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ও গুজব প্রতিরোধে ডিসিদের নির্দেশনা দিয়েছে। কর্ম পরিকল্পনা দিয়েছে আমার মাননীয় প্রধানমন্ত্রী, সেটিকে সামনে রেখে আমরা কাজ করছি। ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির আন্ডারে ফ্যাক্ট চেকিং সেন্টার আমরা তৈরি করেছি। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময় কি হয়েছে সেটা তো আপনারা সকলেই জানেন। এই দুর্নীতি বা এই অনিয়মগুলার আগামীতে আমরা সেগুলোর সুষ্ঠু তদন্ত করব। এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এই মুক্তিযুদ্ধের সুফলকে জনসাধারণের কাছে, জাতির কাছে পৌঁছে দেবার জন্য আমরা কাজ করছি। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ডিসি অফিসে ২-৩ মাসের মধ্যে ৫,০০০ মেগাওয়াট সোলার প্যানেল বসাতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জ্বালানি মন্ত্রী। প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে এখন লোডশেডিং নেই, তেলের সংকটও ছিল না, সামনেও হবে না। তেলের সংকটের কারণে কোনোদিন লোডশেডিং হয় নাই। আমার যেটুকু লোডশেডিং হয়েছিল তখন যন্ত্রের জন্য হয়েছিল। তেলের কোনো সংকট কখনোই হয় নাই, এখনও হবে না, কখনোই হবে না, বিকজ আই হ্যাভ গট সাফিসিয়েন্ট স্টক এবং আমরা পারচেজ করে যাচ্ছি। এরপরে সেশন শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অবৈধ অভিবাসন রোধ ও দালালদের মাধ্যমে পাচার ঠেকাতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান। বাংলাদেশিরা যে বিভিন্ন দালাল চক্রের হাতে পড়ে তারা বিদেশে যে বিপদে পড়ছে, অনেক সময় তারা মৃত্যুবরণ করছে, এই সকল যদি আমাদের রোধ করতে হয় তাহলে আমাদের জেলার প্রশাসকদের একটা বড় ভূমিকা আছে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। জাগরণ তৈরি করতে যাতে